আচ্ছা দেখেন কিভাবে আইপিটা হাইড করতে হয়। আমি এখানে একটা আইপি হাইড করে দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি বলছি যে আইপি হাইড করতে গেলে আমাদেরকে এখানে ক্লিক করে এই অ্যাডঅনসে যাইতে হবে, অথবা কিবোর্ড থেকে অল্ট দিব। কিবোর্ড থেকে অল্ট দিব, এই যে মেনুটা আসবে, এই মেনুটার এখানে টুলসে যাব, টুলসে গিয়ে এই যে অ্যাডঅনস, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ দিলে এরকম আসবে, ঠিক আছে। আসার পর এখন আমি যদি কোনো কি বলে, এগুলাকে বলে হচ্ছে প্লাগইনস, ঠিক আছে, বা অ্যাডঅনস, এগুলো যদি সার্চ করতে চাই এখানে লিখবো। তো আমাদের আইপি হাইডের যে ইয়াটা অ্যাডঅনসটা, এটা হচ্ছে অ্যানোনোমক্স, অ্যানো ওয়াই এম ও এক্স, অ্যানোনোমক্স লিখে আমরা ইন্টার দিব, দিলে এই যে আসছে অ্যানোনোমক্স, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই ইনস্টল বাটনে ক্লিক করব। এই যে ডাউনলোড হবে ইয়াটা, ফাইলটা ডাউনলোড হবে, ডাউনলোড না, এটা এর সাথে ইনস্টলও হয়ে যাবে, টেনশন করার কিছুই নাই। আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। এখন বলতেছে যে রিস্টার্ট নাও, রিস্টার্ট নাও মানে ব্রাউজারটা কি করতে হবে, এই রিস্টার্টে ক্লিক করলে ব্রাউজারটা বন্ধ হবে, বন্ধ হয়ে আবার নতুন করে চালু হবে, চালু হয়েই এই এই সফটওয়্যারটা মানে এই অ্যাডঅনসটা কাজ করা শুরু করবে। তো আমি দেই রিস্টার্ট নাও এ ক্লিক করলাম, এই যে বন্ধ হয়ে গেল, এখন আবার চালু হবে। ওটা আসে নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে চলে আসছে, এই যে এখানে চলে আসছে, এই যে এক্স অ্যানোনোমক্সের সাইন, ঠিক আছে। এই যে আমাদের বাংলাদেশের আইপিটা দেখাচ্ছে, যেটা হচ্ছে কি আমরা যে আইপিটা থেকে এখন অ্যাক্সেস করতেছি, ঠিক আছে, এটা এখন বর্তমানে আছে। তো আমাকে কি করতে হবে, এখন এই আইপিটা চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। তো আমরা কিভাবে চেঞ্জ করব, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি, বাস। এরপর না হইলে আমরা এখানে ক্লিক করব, করার পরে এই যে অল, এই অলের ভিতরে আমরা যেই দেশ নিতে চাই, এই যে ইউকে, নেদারল্যান্ড, ইউএসএ আছে, একটা দিয়ে দিলে, যেমন ইউএসএর আইডি নিতে চাইলে ইউএসএর আইডি দিলাম, এই যে এখন ইউএসএর আইডি হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে যাবে, জাস্ট শুধু ওকে করে দিলেই হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে খুব ইজিলি, সবচেয়ে সহজ ওয়েতে আইপি হাইড করার সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে। না, টের পাবে না। এই আইপি থেকে যদি কেউ ক্রাইম করে টের পাবে না, ওই আইপি থেকে পাবে, বাট কোন আইপি থেকে করতেছেন সেটা পাবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এইভাবে হচ্ছে গিয়ে আইপিটা আপনার কি করে হাইড করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি কিভাবে আইপি হাইড করতে হবে, তাই না। সো ইজি মেথড, ঠিক আছে। এছাড়া আমরা আরও কি কিভাবে আইপি হাইড করতে পারি, যেটা বলছি যে গুগল থেকে আমরা ইচ্ছা করলে সফটওয়্যার নিয়ে নিতে পারি, ঠিক আছে। গুগলে আমরা এইভাবে যাব, google.com-এ ঢুকে আমরা কি করব, এখান থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করব, ঠিক আছে। আসুক, গুগলটা আসবে, গুগলটা আসলে এখানে আমরা আইপি হাইড সফটওয়্যার লিখে সার্চ দিব, সার্চ দিলে সফটওয়্যার আসবে, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব, ইনস্টল দিব, ইনস্টল দিলে কি হবে, আইপিটা হাইড হবে, অটোমেটিকলি হাইড হয়ে যাবে। এখানে আমরা লিখব আইপি হাইড, হাইড সফটওয়্যার, সফটওয়্যার লিখে এন্টার দিলেই এখন সফটওয়্যারটা আসবে, ঠিক আছে। এই যে আইপি হাইড আসতেছে, এই যে ডাউনলোড আইপি হাইড সফটওয়্যার ফ্রি, এগুলো আমরা যদি নেই এখান থেকে নিয়ে ইনস্টল দিয়ে নিব, ঠিক আছে। ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিব, তাহলে কি হবে, আমার এই সফটওয়্যারের মাধ্যমে আইপি হাইড হবে, ঠিক আছে। এগুলো ছাড়া আরেকটা আইপি হাইড করার সিস্টেম আছে, সেটা হচ্ছে কি টর ব্রাউজার, ঠিক আছে। আমরা এখানে গুগলে লিখব টর ব্রাউজার, TOR, টর, টর ব্রাউজার, টর, টর ব্রাউজার, ব্রাউজার হচ্ছে গিয়ে ব্রাউজারটা যদি আমরা ইনস্টল দিয়ে নিই, সুবিধা হচ্ছে যে এখানে আর আমার আইপি হাইডের কোনো সফটওয়্যার লাগতেছে না, কিছু লাগতেছে না। আমরা যেমন মজিলা ফায়ারফক্স যেভাবে কাজ করি, ওই টর ব্রাউজারটাও এরকম একটা, আমরা ওই টর ব্রাউজারটা ওপেন করব, ওপেন করে মানে ইনস্টল দিয়ে প্রথমে তো ডাউনলোড করে ইনস্টল দিব, ইনস্টল করে মজিলা ফায়ারফক্সের পরিবর্তে টর ব্রাউজারটা রান করব, করে আমরা মজিলাতে যেভাবে কাজ করি ওইখানেও অ্যাজ এভাবেই কাজ করব। বাট বেনিফিট হচ্ছে একটাই, যে টর ব্রাউজারটা আইপিটা অটো হাইড করে দেয়, ঠিক আছে। তো এই তিন ওয়েতে আমরা যে কোনো আইপি হাইড করতে পারি, ঠিক আছে। তো আইপি হাইড করার সিস্টেমগুলো বুঝে গেছে সবগুলো, হুম।
ওকে, ধন্যবাদ।